We are at নীলগিরি। খরচ পড়ছে এন্ট্রি টিকিট পার পার্সন 100 টাকা। ডাবল হ্যান্ড ভিউ, কাপ চা, সাথে এরকম একটা ভিউ, অসাধারণ কম্বিনেশন। ঝর্ণাটা এইভাবে আস্তে দিয়ে একেবারে নিচে চলে যাচ্ছে। ভিউয়ার্স, এখন আমরা আছি শৈলকুপাত জলপ্রপাতে। এই যে এগুলো কি পয়েন্ট, যেখানে হেলিকপ্টার করে আপনারা আসতে পারবেন। এই সেই ভিউয়ার্স, এই সেই চিম্বুক। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের বান্দরবান ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকে আমাদের ভ্রমণ গন্তব্য হচ্ছে বান্দরবান থেকে নীলগিরি। বান্দরবান থেকে নীলগিরির দূরত্ব প্রায় 46 কিলোমিটার। আর এই সম্পূর্ণ পথটি পাহাড়ি এবং উঁচু নিচু পথ। আর এই পথটি যেতে আমাদের সর্বসাকুল্যে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তো ভিউয়ার্স, চলুন আমাদের সাথে নীলগিরি। তো ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের ভ্রমণ গন্তব্য শুরু করলাম। আর আমাদের ভ্রমণ গন্তব্যটি শুরু হচ্ছে বান্দরবান শহর থেকে। আর আমরা যাব নীলগিরি। আর নীলগিরি যাওয়ার পথে আমরা প্রায় 5 থেকে 7টি ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব। তার মধ্যে অন্যতম হলো শৈলকুপাত ঝর্ণা, তারপর আমরা দেখব টাইটানিক ভিউ, এরপর ডাবল হ্যান্ড ভিউ, তারপর চিম্বুক পাহাড়, এবং অবশেষে আমরা চলে যাব নীলগিরি। ভিউয়ার্স, প্রথমে আমরা চলে আসলাম শৈলকূপ জলপ্রপাত। আর এই সেই শৈলকূপ জলপ্রপাত। ভিউয়ার্স, এখন আমরা আছি শৈলকুপাত জলপ্রপাতে। আর এখানে আসলে আপনার পাহাড়ি যে ফলগুলো আছে, বিশেষ করে পেঁপে, ম্যাঙ্গো বা আদার্স ফ্রুটগুলো বা এখানে উপজাতি তাদের যে দোকানগুলো আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি এখন একটু ভিউ পয়েন্ট। আর এখানে যাওয়ার পথে আপনারা বিভিন্ন ধরনের প্রসাধন পণ্য সামগ্রী কেনাকাটার জন্য পেয়ে যাবেন। আর আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট, এখান থেকে নাকি ভিউ পয়েন্ট দেখা যায়। তো আপনারা উপর থেকেও ভিউ পয়েন্ট দেখতে পারেন। যদি আমরা দেখি একটু উপর দিকে গিয়ে দেখি আগে কীরকম ভিউ দেখা যাচ্ছে। আর এখানে পাহাড়ি দোকানগুলো আছে। তো এটা হলো ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। আর এখান থেকে এই যে এখন এই সে ভিউ পয়েন্ট। আর এখান থেকে আপনারা এই যে শৈলপ্রপাত ঝর্ণা, যদিও এখন বর্ষাকাল না, যতটুকু জানি ঝর্ণাটা এই দিক দিয়ে এসে এইভাবে আপনাদের নিয়ে যাচ্ছে একেবারে নিচ পর্যন্ত। আর এটা হলো সে ঝর্ণা, সে ঝর্ণা। আর ঝর্ণাটা এইভাবে আস্তে দিয়ে একেবারে নিচে চলে যাচ্ছে। আর এটা সেই শৈলকুপার ঝর্ণা। আর এটা পুরোই চারপাশে পাহাড় বেষ্টিত। এখানে অনেক পর্যটক নামতেছে, তারা আর একটু নিচে নামতেছে। তো এখান থেকে এই পথটা বেয়ে আপনারা নিচে চলে যেতে পারেন। আর এই যে সেই ভিউ, আর এই সেই ঝর্ণা। যদিও এখন উইন্টার সিজন, ওইভাবে পানি নেই। হয়তো বর্ষাকালে আসলে আমরা প্রচুর পরিমাণে একটা পানির ভিউ পেতাম। আর এই ভিউ পানি ওয়াটার লেভেলটা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে ঠিক এই যে পাহাড়ি পথটা বেয়ে নিচে দিয়ে চলে গেছে। আর এই সেই শৈলকুপার জলপ্রপাত। আর আমরা আছি এখন ভিউ পয়েন্টটা। আর নিচে, ঠিক আমার নিচে যে দেখা যাচ্ছে, এটি হলো সেই শৈলকুপার জলপ্রপাত। আর এখান থেকে এই যে পাহাড়ের সেই উচ্চতা থেকে পানিটা নিচের দিকে এইভাবে ঝর্ণা হয়ে এইভাবে ধীরে ধীরে এইভাবে নেমে যায়। এই ফুড আছে, যেমন পেঁপে আছে, পেয়ারা আছে, আর এই আছে আম। আমরা এখন আম নিচ্ছি। আর এখানে এই যে পাহাড়ি পেঁপেগুলো আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, শৈলকুপা জলপ্রপাতে কিছুক্ষণ সময় অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আমরা আজকের দিনের আমাদের অন্যতম আরেকটি গন্তব্য। ভিউয়ার্স, চলতি পথে আমরা কাঁঠাল বাগান থেকে একটু বিরতি দেই এবং এখানে প্রচুর কাঁঠাল, গাছের মাঝে যেমন কাঁঠাল ঝুলে আছে তেমনি নিচেও অনেকগুলো কাঁঠাল ফেঁকে পড়ে আছে। এই যে অনেকে এখান থেকে এই যে পাকা কাঁঠাল খেয়ে যাচ্ছে। আর তাছাড়া এই যে সুন্দর সুন্দর ভিউ,
এগুলো দেখতে হলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পাহাড়ে এসে এই যে পাহাড়ি এইভাবে পাহাড়ের উপর আম গাছ অ্যাভেলেবেল। এই যে আমাদের একজন অলরেডি নিচ্ছে। কেমন আমটা কেমন একটু দেখেন তো। এই যে প্রচুর আম, এই যে আম, আম। ভিউয়ার্স, চলে আসলাম আজকের দিনে আমাদের দ্বিতীয় টুরিস্ট স্পট। আর এখন যে টুরিস্ট স্পটটিতে আসছি এটার নাম হলো চিম্বুক। আর চিম্বুক হলো সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট 2500 ফুট উচ্চতায়। আর এটা আপনারা যখন থানচি যাবেন, বান্দরবান থেকে থানচি যাওয়ার পথেই চিম্বুক পার করবে। আর এখানে হাজার হাজার পর্যটক, এই যে অনেক রকম গাড়ি আছে। আর এখানে আমরা দেখবো এই যে এখানে পাহাড়ি কলাগুলো পাওয়া যাচ্ছে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের একটু দেখানোর যদি চেষ্টা করি। যেমন এখানে প্রথমে পাওয়া যাচ্ছে এই যে পেঁপে আছে, আর এখানে অন্য আনুষঙ্গিকগুলো আছে। এখানে এই যে এগুলো হলো পাহাড়ি পেঁপে। আর এখানে পাশাপাশি আছে আপনার তেঁতুল, তিনটা জিনিস নিলাম। আর পাশাপাশি এখানে রয়েছে আপনার এই যে পাহাড়ি কলা, পাহাড়ি কলা, আর এই যে পাহাড়ি বড়ই। এখানে আছে তেঁতুল, এই যে সব পাহাড়ি ফ্রুটস। এগুলো হলুদ। কলা কত করে পিস? 30 এক পিস। ও, কলা আছে এক পিস 30 টাকা। আর এগুলো আছে কাঁচি হলুদ। আছে পাহাড়ি আখ, আর এই যে পাহাড়ি আখ পার পিস 50, 30 আর এগুলো 20। ভিউয়ার্স, আমরা এখানে ডাব নিচ্ছি পার পিস 120 টাকা করে। এই যে 5টা 120, 5টা পার পিস। এই যে পাহাড় দিয়ে পথ ধরে আমরা চিম্বুকের দিকে যাচ্ছি। এই পথটায় टिकट कितना रुपया है? कितना रुपये? আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম যে চিম্বুকের। আর এখানে টিকিট কাউন্টার। আর এখানে প্রতি টিকিটের দাম হচ্ছে 20 টাকা। এই যে আমরা এখন চিম্বুক প্রবেশ করতেছি এই যে গেট দিয়ে। যদিও আমরা প্রথম আসছি, জানি না কতটুকু যাওয়া লাগবে, তারপরে দেখি কতটুকু যাওয়া যায়। আর আমরা যেটা ইনফরমেশন নিয়েছি চিম্বুক সম্পর্কে, ওটা হলো যা সমুদ্র পৃষ্ঠ থেকে 2500 ফিট উচ্চতায়। আর আপনারা চিম্বুকে আসতে হলে বান্দরবান থেকে যে কোনো চাঁদের গাড়ি অথবা নিজস্ব ব্যক্তিগত গাড়ি হলে থানচি রোডে যাওয়ার পথে, থানচি যাওয়ার পথে এই চিম্বুক পেয়ে যাবেন। বান্দরবান থেকে চিম্বুকের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, 25 থেকে 26 কিলোমিটার। অবশেষে আমরা কিছুক্ষণ হাঁটার পর একেবারে টপ পয়েন্টে চলে আসলাম। আর উঠার পথে এরকম বিশাল আকৃতির দানব আকৃতির এক গাছ পাওয়া যাবে, চিম্বুক পর্যটন কেন্দ্র। আর এটার উপর থেকে ভিউটা দেওয়া যাবে। আর মূল সৌন্দর্য কিন্তু আপনার হলো এই পথটা দিয়ে আপনাকে চলে যেতে হবে চিম্বুকের মূল ভিউটা দেখার জন্য। আর এখানে আসলে আপনার এই যে হেলিপ্যাড আছে, যারা হেলিকপ্টার করে আসতেছেন তারা হেলিকপ্টারে করেও আসতে পারেন। এই যে হেলিপ্যাড, আর এলো মূল ভিউ। ভিউয়ার্স, এই সেই চিম্বুক। আর এখন আমরা আছি টপ পয়েন্টে। আর এই যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, ওই ভিউ পয়েন্টে যাব। আর ওইখান থেকে আমরা চিম্বুকের যে মূল সৌন্দর্য ওটা উপভোগ করব। তো এই সেই চিম্বুকের ভিউ পয়েন্ট, আর এই সেই হেলিপ্যাড। আর আমরা যাচ্ছি এখন ভিউ পয়েন্টে। আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যারা এই চিম্বুকটাকে একটু এক নজর দেখার জন্য। তো এই হলো মূল ভিউ।
ভিউয়ার্স, চিম্বুকে কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের আরেকটি গন্তব্যস্থান। আর এখন আমরা যে গন্তব্যস্থান যাচ্ছি ওটার নাম ডাবল হ্যান্ড ভিউ। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আজকে আমাদের বান্দরবান ট্যুরের দ্বিতীয় দিনের তৃতীয় ট্যুরিস্ট স্পট। যদিও আমরা মাঝপথে আরেকটি ট্যুরিস্ট স্পট মিস করেছি, ওটা হলো টাইটানিক ভিউ। আর আমরা এখন যে ভিউটা আসছি এটা হলো ডাবল হ্যান্ড ভিউ। আর এখানে প্রচুর গাড়ি, এখানে অনেক পর্যটক। আর এই ডাবল হ্যান্ড ভিউতে আমরা এখন আপনাকে যাচ্ছি এসে ডাবল হ্যান্ড ভিউ। আর এখানে অনেক পর্যটক আছে যারা এসে এখানে করে এসে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আর এখান থেকে আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এসে ডাবল হ্যান্ড ভিউ। এটাই সে ডাবল হ্যান্ড ভিউ। আসলে এখানে ডাবল হ্যান্ড ভিউ উদ্দেশ্যটা হলো এখানে দুটি হাতের সমন্বয়ে ভিউ পয়েন্টটা দেখা যায়, যার জন্য এই ভিউ পয়েন্টটির নাম দেওয়া হয়েছে ডাবল হ্যান্ড ভিউ। এই চা খেতে খেতে এখান থেকে অসাধারণ একটি ভিউ দেখবো আমরা, যেটা এই যে আমরা যদি একটু আপনাদের এই যে অসাধারণ একটি ভিউ। বাংলাদেশের কাশ্মীর, অসাধারণ সৌন্দর্য। ডাবল হ্যান্ড ভিউ থেকে এই সৌন্দর্য ভিউটা একটু জুম করে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এই পাহাড়গুলো অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এক কাপ চা সাথে এরকম একটা ভিউ, অসাধারণ কম্বিনেশন। ভিউয়ার্স, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে এখন আমরা চলে যাচ্ছি আজকের দিনে আমাদের অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট নীলগিরি। আর নীলগিরিটা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের আরেকটি গন্তব্যস্থান, আর এটা হলো নীলগিরি। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে এই যে সামনে টিকিট কাউন্টার আছে, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি। আর এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিব এবং টিকিট নিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করব। টিকিট মূল্য লেখা আছে 100 টাকা। ইনপুট 6 ইঞ্চির ঊর্ধ্বে সকলের জন্য টিকিট প্রযোজ্য, ডে ট্যুরিস্টদের জন্য নির্দেশনা। গিরিতে প্রবেশ করলাম, আর এই সেই এন্ট্রি গেট। আর আমরা এখন এই পথ দিয়ে নীলগিরি যাব। আর নীলগিরিতে আমাদের পার পার্সন খরচ পড়ছে এন্ট্রি টিকিট পার পার্সন 100 টাকা। আসলে এগুলো নীলগিরির ভিতরের দৃশ্য। আর এটা হলো অভ্যর্থনা, আর এগুলো হলো রিসোর্ট যেখানে আপনি রাত্রে স্টে করতে পারবেন। আর এটা হলো ভিউ পয়েন্ট। উই আর এট নীলগিরি, অসম্ভব সুন্দর। ভিউয়ার্স, চলে আসলাম উই আর এট নীলগিরি। আমরা এখন নীলগিরিতে আছি। আর এটা হলো পাহাড় সর্বোচ্চ উচ্চতা। আর এখান থেকে এই যে ভিউগুলা এখান থেকে আপনারা দেখতে পারবেন, যেমন এখান থেকে পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা। এখানে হলো কটেজ, এখানে রাত্রি আপনি অবকাশ করতে পারবেন। এটার জন্য হয়তো আপনি আগ থেকে বুকিং করে আসতে হবে। ইনস্ট্যান্ট আসলে এখানে আসলে কোনো বাসস্থানগুলোকে আপনারা পাবেন না। আর এখান থেকে এই হলো ভিউ। আর এটা একটা ভিউ পয়েন্ট। এগুলো হলো সম্পূর্ণ ভিউ পয়েন্ট। আপনি পাহাড়টা চতুর্পাশ ঘুরে ঘুরে আপনি ভিউ পয়েন্টগুলোকে এনজয় করতে পারবেন, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। হলো আরেকটা ভিউ পয়েন্ট। আর এখান থেকে নিচে গিয়ে এই পথে গিয়েও আপনারা দেখতে পারবেন নীলগিরির সৌন্দর্য। আপনি চারপাশটা এইভাবে ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। আর এই পথটা দিয়ে চলে গেছে হেলিপ্যাড। এই যে ভিউয়ার্স, এখানে হলো হেলিপ্যাড, এখানে অনেকে যায়। এই যে এটা হলো হেলিপ্যাড,
এই রাস্তা দিয়ে, যেহেতু অনেক দূর আমরা যাব না, আমরা এদিকটা একটু ঘুরে ঘুরে দেখি। ভিউয়ার্স, এই যে নীলগিরির সৌন্দর্য আসলে আপনাকে কাছে টানবে, যেখানে এরকম সৌন্দর্য গাছগুলো, এটা আপনাকে অনায়াসে সৌন্দর্য দিয়ে ফুটিয়ে তুলবে। ভিউয়ার্স, এ হলো হেলিপ্যাড পয়েন্ট, যেখানে হেলিকপ্টার করে আপনারা আসতে পারবেন। এই সে হেলিপ্যাড, এখানে অনেকে যায় ছবি তুলে একটু ঘুরে নিজের সময় নিজেদের মতো করে একটু আনন্দ ভাগাভাগি করে নেয়। ভিউয়ার্স, এ হলো আসলে মূলত নীলগিরি সৌন্দর্য। আপনি চতুর্দিক যতটুকু ঘুরে ঘুরে দেখবেন সব এরকম পাহাড়, যদিও আকাশ মেঘাচ্ছন্ন, আসলে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না পাহাড়গুলো। আমরা হয়তো চোখে কিছুটা দেখতেছি, কিন্তু ক্যামেরাতে অতটুকু আসতেছে না। তো অবশেষ চলে আসলাম আরেকটি ভিউ পয়েন্টে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন আমরা এই রেস্টুরেন্টে যাব একটু খাওয়ার জন্য। তো এখানে দেখি খাবারের মান কেমন আর প্রাইসটা কেমন, আমরা একটু ধারণা নিয়ে নেই। এটা কি বাইরের খাবার পাওয়ার জন্য না? তো যেটা হলো এই রেস্টুরেন্টে আমরা খেতে আসছিলাম, কিন্তু এখানে হলো যারা এখানে কটেজে বুকিং আছে তাদের জন্য আসলে এখান থেকে খাবার বরাদ্দ, আর যারা দর্শনার্থী আছে তারা বাহিরে অন্যত্র আরেকটা রেস্টুরেন্ট আছে, ওইখানে যেতে হবে আমাদের খাওয়ার জন্য। চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই। নীলগিরিতে এসে আসলে যে খাবারটা, যেমন চিকেন পিস, এক পিস ডিম, তারপর পোলাও, এই সব মিলে এই পুরো প্যাকেজটা 135 টাকা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন করে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।